তো বন্ধুরা, ফেসবুক ওয়েট লিস্টে রেখেও কোনো লাভ নেই। কি করব ভাই বলেন? ফেসবুক পুরোই আমাদের সাথে প্রতারণা করতেছে। কারণ আপনারা হয়তো ভাবতেছেন ভাই আমি ফেসবুক ওয়েট লিস্টে আমাকে রেখেছে, অনেককে কিন্তু রাখে নাই, আপনাকে রেখেছে। আপনি ভাবতেছেন আপনার প্রোফাইল বা পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাইবে, এই 2-1 দিনের মধ্যেই পাবে, বা এই সপ্তাহের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। এটা একদম রং কথা ভাই। কারণ এইসব আর ভালো লাগতেছে না ভাই। বলেন, আপনিই ভাবেন যে ফেসবুক এমন এমন ব্যক্তিকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আমাদের মেনে নেওয়ার মতো না। আমি একটা প্রোফাইল একটা পেজ আমার মনিটাইজ করা আছে, কিন্তু আমি দেখতে পারছি অনেকের 100 ফলোয়ার আছে, ভিউজ নাই, কোনো কাজ করে না, কোনো অ্যাক্টিভ থাকে না ফেসবুকে, তাও তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তো আপনারা হয়তো ফেসবুক ওয়েট লিস্ট নিয়ে অনেক মাতামাতি করতেছেন, অনেক ছাপালাপা করতেছেন ভাই। আমি মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন পাবো ভাই, এতে কোনো লাভ নেই ভাই। ওয়েট লিস্টের থেকে কোনো লাভ নেই। কারণ ফেসবুক যদি এই কাজটা করতো যে আপনাকে 5,000 ফলোয়ার লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, এইটাই আমাদের জন্য বেটার ছিল, বুঝছেন? কিন্তু এখন ফেসবুক যে সিস্টেম করছে অ্যালগোরিদম, এতে মানে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, যারা অরিজিনালভাবে কাজ করে, তাদের জন্য একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ তারা কাজ করেও মনিটাইজ পাচ্ছে না, আবার এবং দেখা যাচ্ছে অনেকে কাজ করে না তাও মনিটাইজ পাচ্ছে। তো এ থেকে কি হয় যে আসল কন্টেন্ট ক্রিয়েটর সে কিন্তু ভিতর থেকে একটু ভেঙে পড়ে। সে তার কাজ করার, ফেসবুকে কাজ করার কোনো তার আগ্রহ থাকে না। তো আমি বলবো কি, ফেসবুক যদি এরকম কোনো শর্ত দিত আপনাকে 10,000 ফলোয়ার লাগবে, তাও না একটা কিছু মানা যেত। যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর সে বুকে হাত রেখে বলতে পারতো আমি 10,000 ফলোয়ার গেইন করব, তারপর আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবো এবং গর্বের সহিত কাজ করব ফেসবুকে। এইটাই আমার কাছে মনে হয় বেটার। কিন্তু ফেসবুক যে সিস্টেম করছে এটা মেনে নেওয়ার মতো না। কারণ হুদে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে ভাই। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমাকে এলাকার কয়েকজন ভাই ব্রাদার এসে ফেসবুক তাদের প্রোফাইল বা পেজ আমাকে দেখায় যে ভাই দেখেন আমার ভিউজ দেখেন ভাই, ওর মাসে দেখা যায় 2-3 মিলিয়ন করে ভিউজ আসছে, কিন্তু সে অরিজিনাল ভিডিও, তার ব্যক্তিগত ভিডিও, তার নিজস্ব ভিডিওতে 2-3 মিলিয়ন করে প্রতি মাসে ভিউজ আসে। সে 4 মাস থেকে মিলিয়ন পর্যন্ত ভিউজ আনতেছে, কিন্তু তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। আবার আমি আরেকজনকে দেখছি, মানে ওর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আমি নিজে করে দিছি, ও কোনোদিন ফেসবুকে একটা ছবি পর্যন্ত পোস্ট করে নাই, একটা স্টোরি পর্যন্ত পোস্ট করে নাই, একটা রিলস পর্যন্ত আপলোড করে নাই, তাও তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হলো। তো এর থেকে কি হয় যে ফেসবুকের প্রতি আমার মানে খুব খারাপ লাগতেছে যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা মনে হয় বেশি দিন টিকতে পারবে না। কারণ অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর বেশি দিন টিকতে পারবে না। যারা ফেক তারা ওই 2-1 দিন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ফেসবুকে হুদি 15-20 টাকা ওই দিনে ছবি আপলোড করবে, হুদি রিলস আপলোড করবে, দেখবে যে তাদের মাস শেষে 60 সেন্ট 80 সেন্ট এরকম ইনকাম হচ্ছে। কোনো এক সময় দেখা যাবে তারা কন্টেন্ট ক্রিয়েট ছেড়ে দিছে। তো এটা ফেসবুকের একটা ব্যর্থতা আমি মনে করি। কারণ ফেসবুকে আবার ওই শর্ত আনা উচিত যে আপনি 10,000 ফলোয়ার গেইন করেন, 1 লাখ মিনিট ওয়াচ টাইম গেইন করেন, আপনাকে মনিটাইজ দেওয়া হবে। এরকম ফেসবুক যতক্ষণ পর্যন্ত শর্ত আনে নাই, আমার কাছে মনে হয় না যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর সঠিক ন্যায় বিচার এবং সঠিক দাবিটা পাবে। কারণ ফেসবুকে এভাবে চলবে না। আর আপনারা অনেক আমি অবাক হয়ে যাচ্ছি রে ভাই। আপনারা অনেকেই বলতেছেন, কমেন্ট বক্সে এসে আমাকে বলতেছে ভাই আমি ফেসবুক ওয়েট লিস্ট, মানে ফেসবুক ওয়েট লিস্টে আমি রয়েছি, আমার প্রোফাইল মনিটাইজ অপশনে গেলে আমাকে শো করে ফেসবুক ওয়েট লিস্ট, মানে ফেসবুক আপনাকে ওয়েটিংয়ে রাখছে। ফেসবুক বলছে ওখানে যে কালকে আপনাকে মনিটাইজ দিয়ে দেবে না। ফেসবুক তো ওই ওয়েট লিস্ট ইন্টারফেসেই বলে দিয়েছে ফেসবুক যে আপনাকে অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়া হবে, আপনার কাজের উপর নির্ভর করে। তারপরেও আপনারা কেমনে ভাবেন যে ওয়েট লিস্টে আছে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো? মানে আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না নাকি ভাই? আমি সত্যি কথা বলতেছি ভাই, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি। তোমার হয়তো কথাগুলো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। ভালো না লাগলে তুমি ভিডিও ছেড়ে চলে যাও, এতে আমার কোনো দুঃখ নাই। আমি কারো পাশ হাঁটতে আসি নাই, আমি হক কথা বলবো, আমি সঠিক তথ্য দেবো, বুঝছেন? ওই ফেক তথ্য দিয়ে আমার ভিউজ কামানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমি সঠিক তথ্য দেবো। আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনি এত সত্য কথা বলতেছেন কেন? ভাই আমি কেন ইউটিউবে ভিডিও দিছি ইনকামের জন্য, ভালবার জন্য আমি ভিডিও বানাই না। আমি যে আপনাদেরকে এই কথাটা বলতেছি, আমার ভিডিওতে যে 1K ভিউজ হয় না, কমসে কম আমাকে 50 সেন্ট দেবে, 50 টাকা ইনকাম হবে। এভাবে আমি স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ চলে না, বুঝছেন? এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি কিন্তু ভিডিওটা এখানে ক্লোজিং করব, এবং ফেসবুকের যখন আপডেটগুলো আসে সবার আগে কিন্তু আমি দেই, সবার আগেই আমি আপডেটগুলো দিয়ে থাকি। যদি তুমি সবার আগে আপডেটগুলো পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি বলো আমার আপডেটের প্রয়োজন নাই, তাহলে ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাকে বিরক্ত ফিল করার দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।